হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে, একটা রেসিপি। ঠিক আছে, অনেকেই তো তোমরা ময়দার নিমকি করেছো, খেয়েছো, এবং আমি আজকে আটার নিমকি করেছি, যেহেতু হেলদিও এবং বাচ্চাদের খাওয়াটাও ভালো হবে এবং কোনো হজম শক্তিও হজমটাও ভালো হবে আটার জিনিস খেলে। ময়দাটা যেমন অম্বল হয়ে যায়। তো এবার আটা নিয়ে নিলাম। প্রথমে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। 2 কাপ আটার মধ্যে 2 চামচ সুজি নিয়ে নিয়েছি। সুজি নিয়ে নেবার পর আমরা কালো জিরে, যেটা কালুঞ্চি বলে অনেকে, কালো জিরে নিয়ে নিয়েছি একটু, যেমন তোমরা পরিমাণ মতো দিতে পারো। তার সঙ্গে দিয়ে দিয়েছি জোয়ান। ঠিক আছে, তার সাথে দিয়ে দিলাম ঘি। তোমরা ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা ভালো লাগে খেতে। তার সঙ্গে নুন তো অবশ্যই দিতে হবে। তো নুন দিয়ে দেওয়ার পর, ঘি দিয়ে দেওয়ার পর আমি শক্ত করে মেখে নিলাম। যেহেতু সুজি দেওয়া আছে তো প্রথমে শক্ত করেই মাখবে, হালকা নরম হলে ওটাকে টানবে। 10 মিনিট রেখে দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট ওটাকে রেখে দিয়ে দিলাম। আটা মাখাটাকে রেখে দেওয়ার পর 10 মিনিট পর চলে এলাম। 10 মিনিট পর চলে আসার পর দুটো গোল করে নিলাম। গোল করার পর আমি দু ভাগেই ভাগ করেছি, যেহেতু আমি নিচে বেলছি, স্ল্যাবের নিচে ওখানে, তো সেই জন্য বড়ো করে আমি বেলতে পারবো। যদি তোমরা চাকি বেল্লায় বেলো তাহলে ছোট করে ছোট লই করতে পারো। আমি বড় লই দুটো নিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে কাজটা। তো এবার দেখে নাও, লই করে নিলাম। লই করার পর আমি বেলে নিলাম বড় করে, একটু আটা দিয়ে বড় করে বেলে নিলাম। বেলে নেওয়ার পর তোমরা ছুরি দিয়েও কাটতে পারো। আমি যেমন পিৎজা কাটার ছিল বলে আমি পিৎজা কাটার দিয়ে কেটেছি। দেখে নাও কত বড় করে আমি বেলে নিয়েছি। একটু পাতলা করে বেলবে, বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়। কেটে নেওয়ার পর একদম পাতলা করে, যতটা পাতলা তোমরা করতে পারবে ততটা পাতলা করে কেটে নেবে। আমি যেহেতু পিৎজা কাটার দিয়ে কাটছি, তো কাটাটাও খুব সুন্দর হয় পিৎজা কাটার দিয়ে। আমার কাছে ছিল, যেহেতু আমি সত্যি বলতে গিয়ে আমি রান্না করতে একটু ভালোবাসি, তো সেই জন্যে টুকিটাকি জিনিস কিনে রাখি। তো এরকম কেটে নিলাম পাতলা করে, যতটা পাতলা পারবে করবে। কেটে নেওয়ার পর এবং 2 কাপ আটাতে যে কতগুলো নিমকি হয়েছিল সেটা নিয়ে তোমাদের কাছে এবার চলে এলাম। দেখে নাও, 1 থালা মতো নিমকি হয়েছিল। তারপরে আমি পাতলা করে কেটে নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এলাম। দেখে নাও কত সুন্দর সরু হয়েছে, এবং এত সুন্দর খাস্তা হয়েছে না, খুবই সুন্দর। কোনো খাবার সোডা বা কিছুই দিইনি। এরপর কড়াইয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবে। গরম করার পর দেখে নাও তোমরা, ধোঁয়া উঠছে পুরো। তেলটা ভালো করে গরম করার পর একটা করে তোমরা ছেড়ে দেবে, যেন কারোর গায়ে না লেগে থাকে। আমার একটা ভুল হয়েছিল যে আমি একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কাটার পর, সেই জন্য গায়ে চিটে গেছিলো। এবং এটা করার পর দেখে নাও খাস্তাটা কতটা হয়েছিল। আমি তোমাদেরকে আওয়াজটা ওই জন্য বন্ধ করে নিয়ে আওয়াজটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত খাস্তা হয়েছিল, এবং খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।